done. So please stop working. যারা যেটা করছেন একটু বন্ধ রাখেন। আমি এবার যে কনসেপ্টে আসবো এটাকে কনস্ট্রাক্টর বলে। সো হোয়াই ডু আই নিড কনস্ট্রাক্টর, মূলত এটার উপর কথা থাকবে এবং পরবর্তীতে এইটারে রেস ধরে কনস্ট্রাক্টর ওভারলোডিং এ চলে যাব। আবারও বলছি, প্র্যাকটিসটা অবশ্যই আপনার বাসায় গিয়ে প্রথমে এই প্র্যাকটিসটা কমপ্লিট করবেন, কারণ এখন আমরা সময় পাচ্ছি না আপনাদেরকে প্র্যাকটিস করতে দেওয়ার মতো। সো কনস্ট্রাক্টর example, constructor example, console application. আমি আমাদের পুরাতন একটা ক্লাস লিখবো এখন। রাইট বাটন ক্লিক, অ্যাড পারসন বলে একটা ক্লাসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তাই না? পারসন। আরেকটা কথা বলে নেই, আজকের দিনের এরপর থেকে আপনারা কখনো ডাটা কিন্তু প্রাইভেট রাখতে পারবেন না, সরি পাবলিক রাখতে পারবেন না। অলওয়েজ প্রাইভেট এবং প্রয়োজন অনুযায়ী সেট গেট দিবেন যতটুকু দরকার। তো সেই হিসাবে আমার এখন এটা লিখতে হচ্ছে যে প্রাইভেট স্ট্রিং ফার্স্ট নেম, তাই না? প্রাইভেট স্ট্রিং মিডল নেম, প্রাইভেট স্ট্রিং ওকে থাকুক। দেন হলো public string get name এবং string get name। এটা আমাদের পুরাতন ক্লাস, এটাই লিখলাম। তো রিভার্স নেম আমি এখানে লিখে রাখি, not implemented, আর উপরটা লিখে রাখি। আমার কাজ নাই, রিটার্ন ফার্স্ট নেম প্লাস মিডল নেম প্লাস কলারের জায়গায় চলে আসি, কেমন? কলারের জায়গায় আসি। সো আমার ক্লাসটা লেখা শেষ, এখন কলার আপনারা কল করছেন, আপনারা ইউজ করছেন ক্লাস থেকে। পারসন এ পারসন ইকুয়ালস নেম পারসন, এ পারসন ডট গেট ফুল নেম, তাই তো? গেট ফুল নেম, দেন console dot write line full name এবং console get। আমি অ্যাপ্লিকেশনটা রান করি এবং খালি আসলো। আচ্ছা, এখন এই জায়গায় বসে যিনি প্রোগ্রাম লিখছেন, এই কোডটা লেখার পর যখন কাজ করছেন উনি রান করার পর, তখন উনি বুঝতে পারছেন এই ওকে ডাটা দেই নাই, তাই না? ডাটা দেই নাই। সো এটা কিভাবে কাজ করবে? আমরা কি ওনাকে আগে জিনিসটা জানানোর উপায় বের করতে পারি না? ব্যাপারটুকু হলো এরকম যে আপনি আসলে ফুল নেম চান, রিভার্স নেম চান, আরো অন্য কিছু চাইতে পারেন, বাট এই জিনিসগুলোর জন্য তিনটা ডাটা তো ম্যান্ডেটরি। কোন তিনটা ডাটা? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই তিনটা ডাটা তো ম্যান্ডেটরি। ওগুলা মিস করে যাচ্ছেন কেন, তাই না? ওনাকে যদি একটা কম্পাইলারের ব্যবস্থা করতে পারতাম, তাহলে উনি প্রথম থেকেই কিন্তু রান করার আগে দেখতে আমার তো তিনটা ডাটা দিতে হবে, নাহলে আমি তো কাজ করবে না মাইক্রি, তাই না? ব্যাপারটা হলো অনেকটা এরকম। দেখেন আমি সেই মেকানিজমটা এখন অ্যাপ্লাই করছি। সো হোয়াট আই এম ডুইং, আমি আমার ক্লাসে আসলাম, ক্লাসে এসে আমি বললাম পাবলিক, ঠিক ক্লাসের নামে নাম এরকম একটা মেথডের মতো লিখলাম, দেন স্ট্রিং ফার্স্ট নেম, string middle name, string last name। ওকে, আপাতত এতটুকু, আর কিছু লিখিনি। এখন দেখেন এর ফলে এখানে একটা এরর দিচ্ছে, দেখেন অর্থ হলো আপনি অবজেক্টটা যদি তৈরি করতে চান পারসন ক্লাসের, তাহলে অবশ্যই আপনাকে
তিনটা নাম দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। অর্থাৎ এইটার মেকানিক্যাল মেসেজ হলো যে আপনি যে কনস্ট্রাক্টর কল করছেন এরকম কোনো কনস্ট্রাক্টর নাই, রাইট? বাট আলটিমেট আমি কেন কনস্ট্রাক্টর লিখছি আমার ক্লাসের মধ্যে, যেটা আপনারা দেখছেন এটাকে কনস্ট্রাক্টর বলে। কেন লিখছি? কারণ আমি চাচ্ছি যে আপনি পার্সন ক্লাস নিয়ে পরবর্তীতে অনেক কাজ করবেন, কিন্তু কাজগুলো করতে হলে প্রথম ইনিশিয়ালি কি ডাটা লাগবে? তিনটা ডাটা দিতে হবে। সেটা আমি প্রথমে বলে দিলাম যে যদি না দেন কম্পাইলার হবে। ঠিক কিছুক্ষণ আগে আপনি যে ভুলটা করছেন, মানে ভুলটা আপনাকে রান করে দেখছেন, সেই ভুলে যাওয়ার আগে এখানে কম্পাইলার আপনাকে দেখিয়ে দিচ্ছে কি কি করতে হবে আপনাকে ডাটা দিতে হবে, তাই না? এই তিনটা ডাটা ইনিশিয়ালি দিয়ে দিতে হবে। কোনটা ভালো? কনস্ট্রাক্টরটা ভালো হয়েছে না? ওকে, সো ডেফিনেটলি এটা অনেক হেল্পফুল। দেখেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেন, তাই না? না দিলে সরি আমি আগাতে দিব না। কেন আগাতে দিবেন না? সরি আমার ক্লাসের মেকানিজমের মধ্যে এই তিনটা ডাটা একদম প্রাইমারিলি দরকার। সো আপনি পরবর্তীতে মেথড কল করে বলবেন মেথড কাজ করে না, রাইট? আপনার সময় নষ্ট হবে, রাইট? আমার সাথে কমিউনিকেট করতে হাজারো ঝামেলা, তার চেয়ে আমি অনেক হেল্পফুল একটা মেকানিজম আপনাকে দিয়েছি। আপনাকে বুঝতে পারতেছেন ব্যাপারটা? সো দিস ইজ কল কনস্ট্রাক্টর। বইয়ের ভাষায় বললে ব্যাপারটা কি এরকম না? কনস্ট্রাক্টর হলো সেই মেকানিজম যেটার মধ্যে দিয়ে একটা অবজেক্টের যে ইনিশিয়াল ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা অ্যাসাইন করার জন্য একটা উপায়, তাই নয় কি? ওকে, নাও এখন আমি কনস্ট্রাক্টরের কোডটা শেষ করি নাই আমার জায়গা থেকে, বাট আমরা এখান থেকে সেটা দিয়ে দেই আপাতত। সো ফার্স্ট নেম সাপোজ তৌহিদুল, সরি তৌহিদুল। সো মিডল নেম, এখন সে মিডল নেম চাচ্ছে, রাইট? ওকে, এবার দেখেন এই ডাটাটা তাহলে কোথায় চলে আসবে? আপনারা বুঝতে পারছেন কোথায় আসবে? এখানে আসবে, এটার মধ্যে আসবে ওই যে তৌহিদুল, তারপর ইসলাম, তারপর সুমন। এখন আমি এই ডাটাগুলো কোথায় নিতে হবে বলেন তো? কোথায়? এখানে না? এখন সমস্যা হয়ে গেল, এটার নাম কি? এটার নাম কি? তাহলে যখন আমি এটা লিখবো, কম্পাইলার বুঝার আগে তো আমার বুঝতে হবে। এটা অর্থ কি জানেন? ও সাধারণত ভেরিয়েবলের এরকম কনফ্লিক্ট হলে ও নিয়ারেস্টটাকে প্রেফারেন্স দিবে। তার মানে কি এটা কোনটা এখন? এটা। তার মানে এটাকে এটা দ্বারা অ্যাসাইন হলো কি? হলো। সো আমাকে কি করতে হবে? আলাদা করে বোঝানোর চেষ্টা করতে হবে। ভালো উপায় ছিল ভিন্ন ভিন্ন নাম দিলে, কিন্তু ভিন্ন নাম কেন দেব? জিনিস তো একই, তাই না? সো উপায় হলো এখানে দেখেন this dot first name means the object data, রাইট? তাহলে এই ডাটা দিয়ে কোনটা অ্যাসাইন হবে? এটা হবে। তাহলে পরবর্তীগুলো বলে যান। this dot middle name এবং this dot last name equals last name। আপনারা কি বুঝতে পারছেন? শেষ। তাহলে এইবার দেখেন এইরকম একটা ক্লাস লিখলে এখন যে কলারের এবার দেখেন কি সুবিধা হয়। সো জাস্ট সি, আমি যদি এই কোডটুকু আবার নতুন করে লিখি সাপোজ, সো আমি পারসন অবজেক্ট তৈরি করছি, পারসন 1 ইকুয়ালস নিউ পারসন। তো কি বললো? এই তিনটা ডাটা দাও, কারণ পরবর্তী অনেক অ্যাক্টিভিটির সাথে এই তিনটা ডাটা জড়িত। সো আমার বাই মিস্টেক আমি সামনের দিকে আগাচ্ছি না, ও আমাকে অনেক হেল্প করছে, তাই না? সো আমি দিয়ে দিলাম যেটা ছিল তো ইসলাম ডান, সরি, তাই না? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে কনস্ট্রাক্টর হলো এক ধরনের মেকানিজম যেটা দিয়ে আমার কলারের কাছ থেকে আমি ইনিশিয়াল ডাটাগুলো নিয়ে নিব, তাই না? আর অন্যভাবে বলা যায় কনস্ট্রাক্টর হলো সেই মেকানিজম যেটার মধ্যে দিয়ে অবজেক্টের ইনিশিয়াল ডাটাগুলো অথবা ডাটাগুলো ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়ালাইজ করা অথবা সেট করা হয়। দেখেন এটা কখন কল হয়। সো নাও সি, আমি এখানে দিলাম কোথায় আসছে? আসছে না? ওকে, ডান 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 ডান। ওকে ওকে, কনস্ট্রাক্টর
কখন কল হয়? অবজেক্ট তৈরি হওয়ার আগে, অবজেক্ট তৈরি হওয়ার সময়, অবজেক্ট তৈরি হওয়ার পরে? একটা অবজেক্ট তৈরি করার সময় কনস্ট্রাক্টর কতবার কল করা যায়? 2 বার, 3 বার, 5 বার, 10 বার, যতবার ইচ্ছা? একবার, তাই না? এরপরে কি আপনি এই অবজেক্টের জন্য আর কনস্ট্রাক্টর কল করতে পারবেন? নো। সো ইটস দ্য ইনিশিয়াল অ্যাক্টিভিটি টু ডু সামথিং ফর অবজেক্ট। ওকে, নেক্সট পরবর্তী অংশে আগাই। সেটা হলো কনস্ট্রাক্টরের সাথে প্রপার্টির কোনো মারামারি আছে কিনা। আচ্ছা, প্রথম হলো এই ক্লাসটার খুব ইন্টারেস্টিং একটা ডিজাইন হয়েছে, এটা কি লক্ষ্য করছেন কিনা? সেটা হলো এই ক্লাসটার ডাটাটুকু প্রথমবার যেটা সেট হয় এরপরে আর এই অবজেক্টের ডাটা কেউ চেঞ্জ করতে পারবে না। কেন পারবে না? কারণ ডাটা তো প্রাইভেট, তাই না? আচ্ছা, আমরা কি এটা করব নাকি করব না? কনস্ট্রাক্টর লিখবো নাকি লিখবো না? প্রপার্টি লিখবো নাকি লিখবো না? যত কেস শুনবেন সবকিছুই সিচুয়েশনের উপর, তাই না? এতদিন তো আপনারা বুঝতে পারছেন না প্রপার্টি, ভাইয়া প্রপার্টি কি লিখবো নাকি লিখবো না? কি আনসার কি হবে? সিচুয়েশন, তাই না? রাইট। ডাটা কি যোগ করব না বিয়োগ করব? কিসের উপর? সিচুয়েশনের উপর। ওকে, আচ্ছা। সো নেক্সট, এবার আমরা এখানে চলে আসি। দেখেন প্রপার্টির সাথে কোনো মারামারি নেই। আমি যদি আমার অবজেক্ট যদি এরকম ডিজার্ভ করে যে না ডাটা এরকম থাকবে, ইনিশিয়ালি যেটা সেট হবে পরে আর চেঞ্জ করা যাবে না, তাইলে এই ডিজাইন। যদি বলা হয় যে না এই দুইটারে সেট গেট লাগবে, তাহলে আমি কি করব? সেট গেট লিখব, রাইট? যদি বলে যে না অটো প্রপার্টি হবে না, অন্য প্রপার্টি হবে, অন্য প্রপার্টি লিখবো, তাই না? তাতে কিছু যায় আসে না কোনোটার সাথে। সো আমি আপাতত ওইভাবে সেট গেট লিখে দিই, দুইটাই লিখে দিই। আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন এখানে কি করতেছে, তাই না? এটাই হওয়া উচিত, তাই না? আপনার সাথে কথা হয়েছে কেন হওয়া উচিত মনে আছে? কারণ কি এখন যদি আমি সেটের মধ্যে লজিক লিখি তাহলে লজিকটা যেন ভায়োলেট না হয়, তাই না? এই ভুলে গেছেন ওই যে ওনার কোশ্চেনের এগেইনস্টে ছিল আনসারটা, তাই না? আমি তো ডিরেক্টলিও ইয়ে করতে পারতাম, মানে যদি এটা প্রপার্টি হতো, তাই না? আলাদা প্রপার্টি হতো আমি অন্যভাবেও কল করতে পারতাম। হাউএভার সো প্রপার্টির সাথে কনস্ট্রাক্টরের কোনো মারামারি নেই, এটা দরকার অনুযায়ী আমি লিখবো, তাই না? নেক্সট, ধরুন আপনাদের মধ্যে দুইটা নাম আছে, এরকম কে আছেন? দুইটা নাম না তিনটা নাম? এই কারো নাম দুইটা নাই? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামের জন্য এটা করতে চান, আপনি প্রোগ্রামার, পড়ছেন কিনা বিপদে বলেন? কেন? এক্ষেত্রে প্রোগ্রামাররা কি করে? person 2 equals new person তাহলে জাহিদুল ইসলাম, তাই না? এটাকে হ্যাক করা বলে, বাংলায় বলে হ্যাক দেওয়া। কেমন? এরকম হ্যাক দিয়ে দিয়ে বেশি দূর যাওয়া যায় না। এটা কেন করতেছেন? কারণ আমি আপনাকে এছাড়া উপায় দিচ্ছি না, তাই না? এখন আপনাকে একটা উপায় বের করতে হবে, রাইট? কেউ এইভাবে দিবে, কেউ মাঝখানে স্পেস দিবে, কেউ সামনে স্পেস দিবে, তাই না? ভেতরে এবার ক্লাসের মধ্যে আসলে এইটা এই অনুযায়ী ডাটা কোনো এখানে ভেতরের সুন্দর ডেফিনিশন কিন্তু সাজানো নাই, তাই না? এবার এইগুলাকে বলে এবার ব্যাটেল শুরু, নাইটমেয়ার শুরু, তাই না? মারামারি শুরু। সো কুলে উঠতে পারবো না, তাই না? একটা কাজ করি, আপনার জন্য আপনি যে প্রবলেমে সলভ করতে চাচ্ছেন সেটার জন্য একটা মেকানিজম অফার করব। সো আমি এখানে আরেকটা কনস্ট্রাক্টর লিখব, পাবলিক, সরি একটু সময় বাঁচাই, কপি পেস্ট, রাইট? ডান। এবার দেখেন তো এখানে কি হয়। সো প্রোগ্রামার অনুযায়ী যে যার মতো করে নিবে, পারসন কি বলছে আপনি অবজেক্টটা ইনিশিয়ালাইজ করতে পারবেন দুইটা উপায়ে, তিনটা নাম দিতে পারেন অথবা দুইটা নাম দিতে পারেন, তাই না? সো ইউ হ্যাভ টু অপশন। সো জাহিদুল ইসলাম, তাই না? তো এখন আর ট্যাগ দেওয়ার দরকার হবে না, জাহিদুল ইসলাম লিখে রাখছি। ডান। আচ্ছা, সিচুয়েশন আরো কমপ্লিকেটেড হয়। বাই দ্য ওয়ে এটার উপর ভিত্তি করে ফুল নেমের ডেফিনিশনে কিছু চেঞ্জ আসবে, আমি ওটা নিয়ে চিন্তা করছি না।
মেইন উদ্দেশ্য হলো কনস্ট্রাক্টর ওভারলোড কেন দরকার আমি যদি বলি মানে ওভারলোড তো বুঝতে পারছেন একই নামে শুধু প্যারামিটার ভিন্ন ইনফ্যাক্ট কনস্ট্রাক্টরের নাম তো ফিক্স করা ক্লাসের নাম না কেন দরকার হয় আমি ভিন্ন ভিন্ন কলারকে আমার অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য ভিন্ন ভিন্ন মেকানিজম অফার করতে চাই তাই না সো সেটার জন্য আমি কনস্ট্রাক্টর ওভারলোড লিখবো সিচুয়েশন আরো খারাপের দিকে যায় অনেক সময় ধরেন অবজেক্ট তৈরি করেন আপনি কিন্তু আপনি ডাটা দিতে পারবেন না মানে ব্যাপারটা এরকম ধরেন পার্সনের আইডিটা আপনার কাছে আছে আপনি এই পার্সনকে আরেকটা ক্লাসের কাছে পাঠাইলেন ওই ক্লাস ডাটাবেস থেকে ডাটা তুলে এনে দেন নামগুলা সেট করে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তাহলে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম কার কাছে আছে ডাটাবেসে অবজেক্ট তৈরি করতেছেন আপনি আপনার কাছে কিন্তু ডাটাগুলা নাই এখন কি আপনি তৈরি করতে পারবেন দেখেন তো হোয়াট আই ওয়ান্ট টু সে আপনার সিচুয়েশনটা হলো এই রকম আপনি একটা পার্সন অবজেক্ট তৈরি করতে চান উইদাউট গিভিং এনি নেম কেন দিতে চান না বিকজ অফ আপনি জানেন না নামটা কি নামটা আরেকজন সেট করে দিবে এখন কি পারবেন দেখেন তো পারছেন কিনা দেখেন person 3 equals new person পারবেন আমি উপায় নাই again design flaw আমার দিক থেকে flaw so what I am doing see আরেকটা কনস্ট্রাক্টর তিনটি now see you have three options all of you have যে যারটার মতো করে কাজ করবেন যারটা দরকার সো দেখেন পার্সন অবজেক্ট তৈরি করার তিনটা মেকানিজম তিনটা নাম দিয়ে দুইটা নাম দিয়ে অথবা কোনো নাম না দিয়ে সো আপনার জন্য যেটা প্রেফারেবল হয় আপনি সেটাকে সিলেক্ট করবেন আপনারা বুঝতে পারছেন ওকে আমার কোশ্চেন হলো আমি যখন কনস্ট্রাক্টর লিখি নাই তখন কি এটা অবজেক্ট তৈরি হতো না কিন্তু এখন দেখেন এইটা না লিখলে অবজেক্ট তৈরি করতে দেয় না ভেরি উইয়ার্ড দেখেন দেয় কিনা এরর না কেন জানেন কিনা আমার প্রথমে কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা প্রথম দিন যখন ক্লাসটা লিখছিলাম তাই না তখন তো এটা হয়নি সো দে সেড ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে করে দিছি কিন্তু যখন আমরা কোনো কনস্ট্রাক্টর নিজেরা লিখি তখন ডিফল্ট কনস্ট্রাক্টরটা নষ্ট হয়ে যায় ওকে সো যখন আপনি কোনো কনস্ট্রাক্টর লেখেন না তখন এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা লেখা থাকে যেটা কিছুক্ষণ আগে আমি লিখছি যেটা আমরা দেখতে পাই না কেমন যখনই আমরা কোনো কনস্ট্রাক্টর লিখি তখন এটা ডেস্ট্রয় হয়ে যায় সো আমি যদি আবার এই মেকানিজম ফিরিয়ে আনতে হয় তাহলে আমাকে কি লিখতে হবে এই কনস্ট্রাক্টরটা লিখে দিতে হবে রাইট সো ফর দ্যাট রিজন এটা আচ্ছা লাস্ট ওয়ান এই কোডগুলো দেখেন তো এই কোডগুলো এর ভেতরে আছে কিনা কেমন আমি শুধু এইভাবে সাজিয়ে নেই দেখেন ওকে দেখেন তো এই দুইটা লাইন আর এই দুইটা লাইন সেম কিনা রাইট তাহলে এই দুইটা লাইন এখানে কেন করছেন কোড রিপিট করা যাবে না মনে আছে তো নেভার রিপিট ইউর কোড রিডান্ডেন্সি কি করব প্রথমে হলো চোখ বন্ধ করে এটা ফেলে দিব সরি রাইট তারপর এখান থেকে এটাকে কল করার একটা মেকানিজম বের করব তাহলেই তো হয়ে যাচ্ছে মেকানিজম বের করে এখানে যখন কল করব কোন দুইটার ডাটা পাঠিয়ে দিব কোন দুইটা এখানে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আসবে ওগুলাকে পাঠিয়ে দিব দেখেন কিভাবে করি সো কোলন দিস কোন কোন ডাটা পাঠাবো খুব ভালো করে লক্ষ্য করছেন দিস লেখার পর কি এসেছে কি বলছে সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য অথবা নো প্যারামিটার দেওয়ার জন্য তিনটা প্যারামিটার দিয়ে কল করতে দেয় নাই কেন এই তাড়াতাড়ি লাস্টে নাই তাহলে তো আবার এটা কল হবে রিকার্সিভ কল হয়ে যাবে না সো সেটার জন্য সে বন্ধ রাখছে সো আমি কি কি পাঠাবো এখন ফার্স্ট নেম এবং ওকে সো this is actually calling your own constructor from your own code from another constructor তাই না ওকে দেখেন এবার কি হয় আমি এখানে দিলাম now run the application so for the first time call হলো এটা কোনটায় যাবে কুইক যেটা তিনটা কনস্ট্রাক্টর আছে তাই না তিনটা ডাটা আছে আসলো এখান থেকে কোথায় আসবে দেখি আন্দাজ করেন এখানে চলে আসবে না এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম ওখানে সেট হবে
এখানে আসলো, এখানে এইটা কমপ্লিট হওয়ার পরে কোথায় আসবে? বুঝতে পারছেন? এটার ক্ষেত্রে কি হবে? কুইক দুইটা প্যারামিটার, তাই না? ওকে, ফাইনালি এটার ক্ষেত্রে which has no data. সো কনস্ট্রাক্টর ওভারলোডিং কি, কেন দরকার এটা বুঝতে পারছেন, ডিফল্ট কনস্ট্রাক্টর কাকে বলে সেটাও বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এবার প্রোগ্রামাররা আরেকটা টেন্ডেন্সি আপনারা দেখবেন প্রফেশনাল কোডে, অলওয়েজ ডিফল্ট কনস্ট্রাক্টরটা যেই কনস্ট্রাক্টর থেকে অবজেক্ট তৈরি হোক না কেন, ডিফল্ট কনস্ট্রাক্টর যেন সবসময় কল হয় এটা এনশিওর করতে চায়। কারণ ডিফল্ট কনস্ট্রাক্টর হলো সেই কনস্ট্রাক্টর যার মধ্যে মিনিমাম যে ইনিশিয়ালাইজেশন থাকা উচিত সেই কোডটা থাকে। ওকে, তাহলে এখানে যদি এমন কিছু কোড থাকে যেটা আমাদের এই ক্লাসের ক্ষেত্রে না, বাট ইটস এ গুড প্র্যাকটিস, তাহলে আমি কি চাইবো? এই কোডটা কখন করব? অবজেক্ট এইভাবে তৈরি হলো এটা করব, এটা দিয়ে তৈরি হলো এটা করব, তাই না? চাইবো না? এনশিওর করব কিভাবে? দেখেন তো মিলে কিনা। দেখেন তো হয়েছে কিনা। এটা কল করেন, কোনটায় আসবে? এটা এখান থেকে কোথায় যাবে, তাই না? এটা কল করেন, তার মানে কি অলওয়েজ এখানে যে কোডটা থাকবে সেটা কল হবে, তাই না? এটা একটা মেকানিজম, দেখুন প্রোগ্রামার এটা করে, এগুলো প্রফেশনাল কোডে আপনারা দেখবেন। এই জিনিসটা করলে কি বলে? হ্যাঁ, কনস্ট্রাক্টর চেইনিং বলে, একটার সাথে আরেকটা চেইন করা। ওকে, দ্যাটস অল। এনি কোশ্চেন প্লিজ? সো আমি আবার একটু রিপিট করি আপনাদের যে যে কনসেপ্টগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। মাসুদ আপনাদেরকে ভ্যালু টাইপ, রেফারেন্স টাইপ দেখাইছেন, মেথড ওভারলোডিং দেখাইছেন, তারপর আমি অবজেক্টের মেমরি মেকানিজম কিভাবে কাজ করে ইউজার ডিফাইন টাইপের সেটা আলোচনা করছি, এবং তারপরে চলে এসেছি আমি প্রপার্টি কি, ডাটা কেন প্রাইভেট রাখবেন সেটার গুরুত্ব, কনস্ট্রাক্টর কি কেন, এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং কেন, কেমন? এগুলোর সাথে সিনট্যাক্সের সম্পর্ক সি শার্পে দেখানো হয়েছে এখানে, বাট এই কনসেপ্টগুলোর সাথে অবজেক্ট ওরিয়েন্টেড যত ল্যাঙ্গুয়েজ আছে সব সেম। আর আপনারা সব সময় ব্যাপারগুলো মাথায় রাখবেন, নট কিভাবে সিনট্যাক্স গুগলে সার্চ করলে জানা যায়, বাট কেন দরকার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন আমি কনস্ট্রাক্টর ওভারলোড করব, কেন কনস্ট্রাক্টর লিখবো, কেন প্রপার্টি রাখবো, কেন ডাটা প্রাইভেট রাখবো, কেন মেথড ওভারলোড করব, রাইট? তো কেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এনি কোশ্চেন প্লিজ? কোলন দিস নামটা, তাই তো? এটার দ্বারা কি, এটা কি? এটা কি ইনহেরিট করা হয়েছে? না, আপনারা কঠিন করতেছেন কেন? এটা তো আমি একটা কনস্ট্রাক্টর কল করলাম, জাস্ট একটা কনস্ট্রাক্টর। এক্স্যাক্টলি। এটা একটা সিনট্যাক্স, কোলন দিয়ে দিস দিয়ে, কেন আমি রান করে দেখাইছি না? যখন আমি এখান থেকে এখানে ও কোথায় আসে, যেটা দুইটা প্যারামিটার আসে সেখানে আসে, তাই না? আপনারা রান করে দেখছেন না, এখানে চলে আসে। সো ইটস এ কনস্ট্রাক্টর কলিং, নাথিং মোর। স্পেসিফিক্যালি কনস্ট্রাক্টর এভাবে কল করতে হয়। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য সিনট্যাক্স। অন্যান্য মেথড কি এগুলো? না, মেথড কল আর কনস্ট্রাক্টর কল তো এক না, সবকিছুকে একভাবে চিন্তা করলে হবে না, ঠিক আছে? ওকে, দ্যাটস অল। এনি মোর কোশ্চেন প্লিজ?